এবার মাছের মাথাকে ভালো করে ভেজে নেব। লাল যতক্ষণ না আসছে ততক্ষণ ভালো করে আমি মাছের মাথাকে ভেজে নিচ্ছি। এরপর মাছের মাথা ভাজা হয়ে গেছে। মাছের মাথা ভাজা হবার পর সেটাকে ভালো করে তুলে নিলাম। তুলে কড়াইয়ের তেলে একটুখানি জিরের ফোড়ন দিয়ে দিলাম। জিরের ফোড়ন দেওয়ার পরে চিংড়ি মাছ ধুয়ে জিরেতে দিয়ে দিলাম। আজকে আমি গুঁড়ো লঙ্কা ছাড়াই রান্না করছি। চিংড়ি মাছকে একটু ভাজা ভাজা করে নেব। তারপর এইটাতে একটু লবণ দিয়ে দেব পরিমাণ মতো। পরিমাণ লবণ দিয়ে ভালো করে ভেজে নেবেন। ভাজা ভাজা হবার পরে এটাতে যেটা টমেটো আর আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম সেই আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে নিলাম। তারপর এইটাতে 1 চামচের মতো ছোট চামচের 2 চামচের হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ জিরের গুঁড়ো দিলাম, আর 1/2 চামচ আপনার ধনের গুঁড়ো দিলাম। দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে নিলাম। নাড়াবার পরে 2টো কাঁচা লঙ্কা আমি এর ভেতরে দিয়ে দিলাম, কারণ আমি গুঁড়ো লঙ্কা ছাড়াই এই তরকারিটা করব। কারণ এখন ডাক্তাররা গুঁড়ো লঙ্কা খেতে বারণ করেছে। সেই কারণে আমি যা কিছু রান্না করি সব আমি কাঁচা লঙ্কাই রান্না করি, গুঁড়ো লঙ্কা আমি দিই না। কারণ তাতে শরীরও ভালো থাকে, আপনার কোনো শরীরও খারাপ হবে না, ডাক্তারকেও পয়সা দিতে হবে না। এবার এটা ভালো মতন ভাজা ভাজা হয়ে যাক, তারপরেই আমি পরের পদ্ধতিতে দেখাবো। এবার একটু চিনি দিয়ে দেব ব্যালেন্স আনার জন্য। চিনি দিয়ে ভালো করে কষে নেবেন। যেই দেখবেন একটু কষা কষা হয়ে গেছে, তারপরে মাছের মাথা দিয়ে দেবেন। এটায় মাছের মাথা দিয়ে ভালো করে মাছের মাথাকেও কষে নেবেন, যতক্ষণ না আদা রসুনের গন্ধটা যতক্ষণ না যাচ্ছে। এরপর আমি এটাতে শিম দিয়ে দিলাম, ছোট ছোট কেটে রাখা শিম। আপনি চাইলে আপনার পছন্দ মতো সবজি দিতে পারেন। এটা খেতে খুব সুন্দর হয়, বেশি তেল মশলা কিছু নেই। প্রথম কথা তো এটাতে গুঁড়ো লঙ্কা নেই, যেটা আপনার শরীরে ক্ষতি করবে। শিম দেওয়ার পরে এবার একটা ছোট আলু কেটে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। আলু দিয়েও একটু ভালো করে নাড়িয়ে নেবেন, কারণ এই দুটো সবজি একটু দেরি হয় সেদ্ধ হতে, সেই কারণে এই দুটোকে ভালো করে নাড়িয়ে নেব। ভালো মতন কষা হয়ে গেলে তারপরে আমি যে বেগুনটা কেটে রেখেছিলাম তারপর সেই বেগুনটা দেব। এটা রান্না করতে খুব একটা সময় লাগে না, কিন্তু খেতে খুব সুন্দর লাগে। আপনি রুটি, পরোটা, ভাত যেটার সঙ্গে খেতে পারেন। এরপর আমি বেগুনটাও দিয়ে দিলাম। এবার পালং শাক আমি দিয়ে দেব। পালং শাক দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো।
আপনারা আমার ভিডিওটা দেখে লাইক সাবস্ক্রাইব করবেন। বেলটা অবশ্যই টিপবেন যাতে আমি আর একটা পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে যায়, যাতে আপনি আর একটা ভিডিও সঙ্গে সঙ্গে দেখতে পারেন। এরপরে অল্প জল দিয়ে দেবো, জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না পালং শাকটা সেদ্ধ হয়ে যাচ্ছে। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য ছেড়ে দেব। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকা সরিয়ে দেখব কতটা কি হলো। হ্যাঁ, পালং শাকটা সেদ্ধ হয়ে গেছে। আমার পালং শাক চিংড়ি মাছ আর মাছের মাথা দিয়ে পালং শাকের ঘন্ট তৈরি হয়ে গেছে, একেবারে তৈরি। কম তেল মশলায়, কোনো গুঁড়ো লঙ্কা নেই, শুধু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমার পালং শাকের ঘন্ট রেডি। আসুন আপনারা এটা খেয়ে স্বাদটা বলুন কেমন হয়েছে। থ্যাংক ইউ দেখার জন্য। পালং শাকের ঘন্ট একেবারে তৈরি। এবার আপনারা খেয়ে বলবেন কেমন হয়েছে।